দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিলের রায় নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে ইতিমধ্যেই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়া হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়েছে এবং আপিল বিভাগ সেই রায়টি দিয়েছে। এই যে তত্ত্বাবধায়ক বিষয়টি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভেদ ছিল, সেই বিভেদের আসলে মীমাংসা হয়ে গেল আজকের এই রায়ের মাধ্যমে, যেটি 2011 সালে সংখ্যাগরিষ্ঠ রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল। সেই রায়টিকে আসলে বাতিল করে আবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়েছে আজকের আপিল বিভাগের যে রায়, সেটি রায়টিতে। এবং দীর্ঘ 10 দিন কিন্তু শুনানি হয়েছে এই তত্ত্বাবধায়ক ইস্যুতে, এবং আমরা দেখেছি সেখানে বিএনপি পক্ষের আইনজীবীরা শুনানি করেছেন, সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেছেন, জামায়াতের পক্ষের আইনজীবীরা যে পক্ষগুলো রিট করেছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য, তারা কিন্তু শুনানি করেছেন। এবং সেই শুনানিতে সবারই কিন্তু একটি মতামতই ছিল যে তত্ত্বাবধায়ক পুনর্বহাল চাই, এবং সেই সাথে রাষ্ট্রপক্ষও কিন্তু এর বাইরে না, রাষ্ট্রপক্ষও একই রকমের কিন্তু তারা প্রত্যাশা করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। অতএব সবার যখন একই সুর ছিল, সেখানে আসলে অন্য কোনো রায় হওয়ার ক্ষেত্রে একটু রায়ের ভিন্নতা হওয়ার সুযোগও হয়তো ছিল না। প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বিচারপতি বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের রায় দিয়েছে। রায়ের পরে কিন্তু আসলে আমাদের গণমাধ্যমের সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপি জামায়াতের পক্ষের যে আইনজীবী রয়েছেন, তারা কথা বলেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সুজনের পক্ষের আইনজীবীরা তারা সবাই বলেছেন যে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, এবং এই রায়টি সর্বশেষ রায়। এরপর আর এই বিষয় নিয়ে কিন্তু কোনো কথা বলা বা প্রশ্ন তোলার সুযোগ থাকবে না আদালতে, এটিও কিন্তু আসলে তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, যে একটি সাবমিশন কিন্তু এই রায়ের মাধ্যমে দিয়েছেন আপিল বিভাগ, সেটি হলো এই আজকে তত্ত্বাবধায়ক রায়ের মাধ্যমে আজকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে কার্যক্রম, সেটি আসলে চতুর্দশ যে সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচন থেকে কিন্তু আসলে করতে হবে। এবং এটি যারা আইনজীবীরা রয়েছে তারা একটু বলছেন যে এটি আসলে সুযোগ নেই, এবারে যে আগামী নির্বাচন আছে সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার সুযোগ নেই, কারণ আইনের যে ব্যারিয়ার আছে, যে সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, সেটি আসলে সুযোগ নেই বিধায় কিন্তু আসলে চতুর্দশ যে সংসদ নির্বাচন আছে সেই নির্বাচন থেকে এটি কার্যকরের সাবমিশন কিন্তু এই আদালত দিয়েছেন। এবং এখন আমরা অপেক্ষা করছি অ্যাটর্নি জেনারেল অফিসে, এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কথা বলবেন গণমাধ্যমের সাথে। আমরা যতটুকু জানতে পেরেছি তার এই রায়ের পর তার প্রতিক্রিয়া কি, সেটি আসলে আমরা পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিলের রায় নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী এস.এম. আরিফ।